এই 13 বছরে এত ভালোবেসেছে, মুসলমানদেরকে এত উদ্ধার করেছে, মুসলমানদেরকে বিপদ থেকে টেনে এমন তুলেছে। মমতা দিদি বলেছে তোদেরকে এই সরকারি চাকরি করতে হবে না, কেন কষ্ট করবি বাবা, তোদের সরকারি চাকরিতে নীল করে দিলাম। 13 বছর ধরে এত ভালোবেসেছে এই শাহাবুদ্দিন ভাই, মালিক ভাই, রাইনুদ্দেরকে মমতা ব্যানার্জি, অর্থাৎ মুসলমানদেরকে সরকারি চাকরি যা 4 জন থাকতো সেটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা ধ্বংস করে দিল। এবার আসা যাক স্কুল লাইনে এর পরিবর্তে কি দিয়েছে। দিয়েছে একটা মারাত্মক জিনিস আপনাকে আমাকে। অনেকের খারাপ লাগতে পারে, কিচ্ছু করার নেই। আপনি এই এলাকায় মহল্লাতে স্কুল পাবেন না নতুন, এই মহল্লাতে আমি দায়িত্ব নিয়ে বলছি লিগাল ইললিগাল মদের দোকান মমতা ব্যানার্জি করে দিয়েছে। প্রচুর কথা বলে দিচ্ছি, আমি প্রচুর কথা বলে দিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার কথা যদি ভুল হয় আমাকে কিন্তু মমতা ব্যানার্জি ছাড়বে না। 21 প্রায় এই 14-13 বছরে সারা রাজ্যে 21,000 বৈধ মদের দোকান, লিগাল মদের দোকানের সার্টিফিকেট দিয়েছে। অর্থাৎ তুমি মদের দোকান করতে পারো, আর ইললিগাল মানে লক্ষাধিক হয়ে গেছে। তাহলে আপনাকে বাঁচাতে আসলো, আপনাকে শিক্ষা দিল না, আপনাকে চাকরি দিল না, আপনার এলাকার স্বাস্থ্য কেন্দ্রের মান তলানিতে চলে গেল, আর উল্টে আপনাকে কি দিচ্ছে, মাতাল করার জন্য, মুসলিম যুব সমাজকে ধ্বংস করার জন্য সুকৌশলে তৃণমূল মদের দোকানগুলো খুলে দিল। তাহলে 2014 সালের আগে হিন্দুকে বাঁচাবার নাম করে হিন্দুকে গাড্ডায় ফেলছে, আর 2011 সালের আগে মুসলমানকে বাঁচাবার নাম করে মুসলমানকে গাড্ডায় ফেলছে। যখন হিন্দু মুসলমান এদের খেলা ধরে নিচ্ছে, তখন কোন সময় ফিরাদ হাকিমকে দিয়ে বলাচ্ছে কি, তুমি বলো ইনশাআল্লাহ একদিন সংখ্যালঘু মুসলমান আমরা নাকি সংখ্যাগুরু হয়ে যাব। এটা বললে কি হবে, বিজেপির পালে হাওয়া লাগবে। বিজেপি হিন্দু পাড়াতে গিয়ে হিন্দু ভাইদের বুঝাচ্ছে, ওই দেখ যদি আমাকে না ভোট দিস তোকে কিন্তু গিলে নেবে। আর ওই গিলে নেওয়ার কথাটাকে, কাটিংটাকে তৃণমূলের বুথ স্তরের তৃণমূলের ভাইরা তারা তুলনামূলক ওদের থেকে কম চালা খাওয়ার জন্য ওদের হাতে দিয়ে দিচ্ছে, দিয়ে বুথে বুথে কি পাঠাচ্ছে, এই দেখ যদি না মমতাকে ভোট দিস কি হবে, বিজেপি তোদেরকে সব গিলে নেবে। অর্থাৎ তৃণমূল বিজেপিকে আটকানোর জন্য তোমাকে তৃণমূলকে ভোট দিতে হবে। সত্যি যদি তৃণমূল বিজেপির বিরোধিতা করে, তাহলে বলুন তো সকাল সন্ধে যেভাবে শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলার মুসলমানদেরকে জঙ্গি থেকে শুরু করে যেভাবে অশ্লীল ভাষায়, অবান্তর ভাষায় আক্রমণ করছে, ওকে তো এতদিন মমতা ব্যানার্জি ধরে জেলের মধ্যে রাখতো ভাই, রেখেছে। কদিন আগে বাসন্তীতে দেখেছিলেন আপনারা, যখন যাচ্ছিল ওই সময় পুলিশ আটকে ছিল, আমাকেও আটকে ছিল, আমাকেও যেতে দেয়নি এত ভয়। তো পুলিশ আটকে দিয়েছিল সেই সময় যে টিম সন্দেশখালীতে, সেই সময় ওই পুলিশ কর্তাদের মধ্যে একজন পাঞ্জাবি পুলিশ ছিলেন, পাগড়ি বাঁধা। বিজেপির যে প্রতিনিধি দল ছিল, ওই দল থেকে ওই পাঞ্জাবি পুলিশকে টার্গেট করে কি বলেছিল, খালিস্তানি। আমাদের রাজ্যের একটা অফিসারকে, আমাদের একটা পুলিশ কর্তাকে খালিস্তানি বলল যারা, তার বিরুদ্ধে রাজ্যে প্রশাসন কি ব্যবস্থা নিল, মমতা ব্যানার্জি কি ব্যবস্থা নিল দেখুন, কিচ্ছু নাইনি। ওরা চাইছে একদিকে বিজেপি, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা ভাড় খাওয়া ভাষণ দেবে, আর ওই ভাষণটাকে নিয়ে মুসলিম এলাকায় যেখানে মুসলমানরা বেশি থাকে ওদেরকে গিয়ে শোনাবো, ওদেরকে ভয় দেখিয়ে ওদের ভোটটা নিয়ে আমি বসে থাকবো, আর চাকরির ক্ষেত্রে শূন্য করে দেবো।